নাম রঞ্জিত দাস, দল বিজেপি, পানিসাগর উত্তর পদ্মবিল পঞ্চায়েতের একজন জনপ্রতিনিধি, বলতে গেলে নির্বাচিত পঞ্চায়েত মেম্বার। উনি মেম্বার হলেও কাজ করেছেন বড় ডেঞ্জার, অত্যন্তই ঘৃণ্য ও নিন্দনীয়। এক কথায় উনি সুপ্রিম কোর্ট, রাজ্য সরকার কিংবা কোনো প্রকার দলীয় নীতির তোয়াক্কা করেন না। করবেনই বা কি করে? উনি যে মেম্বার বলে কথা, অভিযোগ এমনটাই। উল্লেখ্য যে পানিসাগর মহকুমার এক হিন্দু নাবালিকাকে দুইজন মুসলিম যুবক গণধর্ষণ করেছে গত 12 সেপ্টেম্বর। মেয়েটির পরিবারের তরফে থানায় মামলা দায়ের করা হলে ওই দিনই দুই অভিযুক্তকে পানিসাগর পুলিশ আটক করতে সক্ষম হয়। মেয়েটি এখনো হাসপাতালে ভর্তি বলে খবর রয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে দিকে দিকে বিক্ষোভ মিছিল সংগঠিত হচ্ছে। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে দিকে দিকে বিক্ষোভ মিছিল সংগঠিত হচ্ছে। 14 সেপ্টেম্বর পানিসাগরের আবাল বৃদ্ধ বনিতারা একযোগে বিক্ষোভ মিছিল সংগঠিত করে জাতীয় সড়ক পর্যন্ত অবরোধ করে রাখে প্রায় আধা ঘন্টা। তাদের একটাই দাবি, দোষীদের ফাঁসি চাই। পানিসাগরের রাজপথ কেঁপে উঠেছিল বিকেল 3টা থেকে। ঠিক সেদিনই অর্থাৎ 14 সেপ্টেম্বর তারিখেই উত্তর পদ্মবিল পঞ্চায়েতের ওই গুণধর মেম্বার রঞ্জিত দাস উদ্যোগ গ্রহণ করেন একটি বিক্ষোভ মিছিল আয়োজন করতে। করলেনও বটে। উত্তর পদ্মবিল ভূমিহীন কলোনির কচিকাঁচাদেরকে ওই কাজে নিয়োজিত করলেন। বিভিন্ন স্লোগানে কেঁপে উঠল উত্তর পদ্মবিল এলাকা। এখন কথা হলো, মেম্বার রঞ্জিত দাস যে বিক্ষোভ মিছিলের আয়োজন করলেন সেই ব্যানারে উক্ত ধর্ষিতার নাম বড় বড় হরফে লিখে দিয়েছেন বলে অভিযোগ, যা কিনা সুপ্রিম কোর্টের আদেশ লঙ্ঘন। কেননা দেশের সর্বোচ্চ আদালত পূর্বেই স্পষ্টভাবেই আদেশ জারি করেছেন যে এই ধরনের ঘৃণাচরণে ক্ষতিগ্রস্ত মেয়ের বা নারীর নাম পরিচয় ঠিকানা কোনোভাবেই প্রকাশ করা যাবে না। কেননা এতে করে ক্ষতিগ্রস্তার জীবনে বিরূপ প্রতিক্রিয়া নেমে আসতে পারে, তার পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হবার প্রবল সম্ভাবনা থাকে। যদিও সেই আইনকে মান্যতা দিয়ে আমরা মেয়েটির নাম ঢাকতে বাধ্য হলাম। একজন জনপ্রতিনিধির এহেন আজব কাণ্ড দেখে হতবাক গোটা উত্তর পদ্মবিল সহ রাজ্য। এটা নিছকই তার পূর্ব পরিকল্পনা তথা মস্তিষ্ক প্রসূত বলে বিভিন্ন মহলের অভিমত রয়েছে। একজন জনপ্রতিনিধির এহেন কর্ম সম্পূর্ণই মূর্খামি ব্যতীত অন্য কিছু নয় বলে পিএনপিসি অর্থাৎ পরনিন্দা পরচর্চা চলছে। পাশাপাশি এও প্রশ্ন উঠেছে যে যেই স্কুলের ছাত্রছাত্রীরা ওই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে, বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে কি অনুমতি নিয়েছেন ওই ডেঞ্জার মেম্বার রঞ্জিত দাস? উত্তর হ্যাঁ বা না, যাই হোক, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এতটাই মূর্খ হবার কথা নয় যে ব্যানারে বড় বড় অক্ষরে ধর্ষিতার নাম লেখা কি উচিত বা অনুচিত। এছাড়া অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও এই ব্যাপারে টু শব্দ করেননি বলে গুরুতর অভিযোগ উঠেছে। আরও অভিযোগ যে ডেঞ্জার মেম্বার রঞ্জিত দাস নিশ্চয়ই পুরনো কোনো শত্রুতা মেটাতে ক্ষতিগ্রস্তার নাম পরিচয় রাজ্য জুড়ে প্রচার করে দিলেন, যাতে করে তার সামাজিক সম্মান একেবারেই শূন্যের কোঠায় যেন পৌঁছুক। যে আমাদের এই বিদ্যালয়ের ছাত্রী আমাদের বোন গত 2 দিন আগে যে আমাদের পার্শ্ববর্তী গ্রামের দুইজন যুবক মিলে ওনার সাথে যে নির্মমভাবে অত্যাচার করেছে, আমাদের সবচেয়ে লজ্জাদায়ক বিষয় পদ্মবিলে করেছি, পানিসাগরে করেছি, সারা দেশে আন্দোলন চলছে। সেই মমতা দেবনাথ হত্যাকাণ্ডে, সেই আরজিকরের ঘটনায় সারা দেশ উত্তাল রয়েছে। তার মধ্যেই আমাদের আজকে যে ঘটনা, গত 5 দিনের যে ঘটনা, আমরা এখনো কেউ মেনে নিতে পারছি না যে আমাদের পার্শ্ববর্তী গ্রাম বা আমাদের পানিসাগর মহকুমায় এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটবে। আমরা সবাই লজ্জিত। আমাদের এই স্কুলের এই বিদ্যালয়ের ছাত্রী আমাদের ছোট বোন, ওনার সাথে যে নির্মমভাবে যোগ দিয়েছেন গত 12 তারিখ বৃহস্পতিবার এই স্কুলের ছাত্রী
পড়ুয়া উনি বাড়ি থেকে বেরিয়েছিলেন কোনো একটা কারণে, সেখান থেকে জোরপূর্বক ভাবে ওই গাড়ি করে নিয়ে দর্শন করে। বিভিন্ন মহল থেকে মেম্বার রঞ্জিত দাস ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বাদবাকি শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর শাস্তি গ্রহণের দাবি উঠেছে। কেননা রঞ্জিতের এহেন কার্যকলাপের দরুন মেয়েটির সাথে যদি কোনো অঘটন ঘটে তাহলে ডেঞ্জার মেম্বার সহ বিদ্যালয় কর্তৃপক্ষ এর জন্য সম্পূর্ণ দায়ী থাকবে বলে উত্তর পদ্মবিলের মানুষজনের মধ্যে জোর গুঞ্জন চলছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার।